গুড আফটারনুন সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিজা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। এখন বিকেলবেলা, আর এই বিকেলবেলাতে আমরা রয়েছি কোয়েম্বাটুর, তামিলনাড়ুতে। কখন কিভাবে এলাম বা কেনই বা এলাম সেটা না হয় পরে বলছি, তার আগে ব্লগটা এখন থেকেই শুরু করে দিচ্ছি। এখন এই বিকেলবেলাতে সেরকম কোনো কিছু কাজকর্ম নেই বললেই চলে। অভিষেককে জিজ্ঞাসা করলাম, কি গো তোমার কোনো কাজকর্ম আছে? ও বলল যে না, আমার এখন সেরকম কোনো কাজ নেই, একটা ছোট্ট অফিসের কাজে সেই কাজটা করে নিই, তারপর না হয় তোমাকে নিয়ে ঘুরতে যাব। আমিও সেরকমই একটা চিন্তাভাবনা করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সেরকম কিছু রেডি হয়নি, যেহেতু আমার সেরকম কোনো রকমভাবে প্ল্যান ছিল না যে আমার আসার মতো, কিন্তু আমি তাও চলে এসেছি। তো অনেকবারই আমি এখানে এসেছি কোয়েম্বাটুর, তবে কখনোই সেভাবে আমার ঘোরা সম্ভব হয়ে ওঠেনি। তাই অভিষেক বললো, এবার চলো তোমাকে কোথাও কোথাও না কোথাও তোমাকে ঘুরতে নিয়েই যাব। তো আমি ভাবছিলাম কোথায় যাব। তার আগে ভাবলাম একটুখানি খাওয়া দাওয়া করে নিই। আসলে আজ আমাদের লাঞ্চটা অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছিল এবং অভিষেক বলল যে আর দেরি করবো না, চলো টিফিনটা আগে সেরে নিই। তো সেই জন্য দেখো একটুখানি নুডলস নিয়ে নিয়েছিলাম, তার সাথে একটু চিলি চিকেন নিয়ে নিয়েছিলাম, বাস এইটুকুই। এর থেকে বেশি কিছু খাওয়ার আমাদের ক্ষমতা ছিল না, কেন কি বাইরে বাইরে খাবার অত আমার হজম হচ্ছে না কয়েকদিন ধরেই। তো সেই জন্য ভাবলাম যে এমন কিছু খাবার খাওয়া যাক যেটা কিন্তু খুব হালকা পাতলা যেন হয়। আর খাবারটা সত্যি বলতে ভীষণই ভালো ছিল। এদিক থেকে মোটামুটি আমরা সব রেডি হয়ে গিয়েছি, অভিষেকের কাজকর্ম যাও ছিল সব হয়ে গিয়েছে। এখন আমরা অটোর মধ্যে উঠে পড়েছি। তো এটাকে অটো বলে না টোটো বলে আমার ঠিক জানা নেই, তাই আমি এটাকে অটো টোটো দুটোই বলছি। তো সেখানে উঠে পড়লাম এবং উঠে পড়ার পর আমি বেচাকে জিজ্ঞাসা করছিলাম যে কোথায় যাব, কোথায় যাচ্ছি, একটুখানি আমাকে বলো, তাহলে খুব ভালো হয়। তারপর কিছুক্ষণ পর আমাকে জানায় যে আমরা আদিয়োগী যাচ্ছি। আর এর পিছনে একটা তোমাদের গল্প বলি যে হঠাৎ করে কিভাবে ঠিক হলো। এই যে তোমরা আমাদের ড্রাইভারকে দেখতে পাচ্ছ, সেই আন্নাই আমাদেরকে বলে, মানে এই ড্রাইভার আন্না আমাদেরকে বলে, তো এখানে আন্না মানে হচ্ছে দাদা। তো দাদা আমাদেরকে বলে যে তুমি একটা কাজ করো, চলো তোমাদেরকে আদিয়োগী ঘুরিয়ে নিয়ে আসি, এখান থেকে বেশি দূরে নয়, মোটামুটি 27 কিলোমিটার হবে, তো তোমাদেরকে ঘুরিয়ে আনবো। তো এবার হয়তো অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগবে যে তুমি ননভেজ খাওয়ার পর কিভাবে যেতে পারলে, এটা ঠিক হবে না। তো এই প্রশ্নটা আমার মনের মধ্যেও এসেছিল যে ঠিক হবে কি হবে না, তাই আমাকে প্রশ্ন করেছিলাম যে এটা কি ঠিক হবে। তখন উনি আমাকে বললেন যে তুমি তো ননভেজ খেয়েছো, অসুবিধা নেই, কিন্তু তুমি তো ঠাকুরের পুজো করছো না, এখানে তো সেরকম কোনো ব্যাপার নেই, তুমি শুধু দর্শন করতে যাচ্ছ, তো তুমি যেতে পারো। তো সেরকমই একটা ব্যবস্থা নিয়ে আমি মনের অবস্থা নিয়ে বেরিয়ে পড়লাম। আর বাইরের চারপাশটা মানে কোয়েম্বাটুরের এলাকাগুলো কীরকম দেখতে হয় আমি তোমাদের সেগুলোও দেখাচ্ছিলাম। আর তাছাড়া তোমরা যদি জিজ্ঞাসা করো যে তোমাদের লোকেশন থেকে কত টাকা নিয়েছিল মানে এই অটোতে বা টোটোতে যাওয়ার জন্য, তো তোমাদেরকে বলে রাখি আমাদেরটা একটু কমই হয়েছিল। পিছনে কারণ হচ্ছে সারাদিন আমরা মোটামুটি এই অটোকেই আমরা বুক করেছিলাম। এবার বলি আমাদের কত টাকা যেতে নিয়েছিল এবং আসতে কত টাকা নিয়েছিল। আমাদের আপ এবং ডাউন মানে যাওয়া এবং আসা দুটো কিন্তু মিলিয়ে নিয়েছিল 1200 টাকা। এবার 1200 টাকা কেন নিয়েছিল তোমাদেরকে আমি বললাম যে এখান থেকে আমরা সারাক্ষণ বিকাল সকাল সব কিছু কিন্তু মানে এই অটোতে করে যাওয়া আসা, মানে অফিস, খাওয়া দাওয়া, হোটেল সব কিছু এই অটোতেই, তাই আমাদের খরচাটা একটু কম পড়েছিল। এবার যদি বলি যে সাধারণ মানুষ যদি মনে করো যাচ্ছে ঘোরার জন্য, তখন ওরা চার্জ করে মোটামুটি 1500 থেকে 800 টাকা পর্যন্ত তারা চার্জ করে থাকে। এর পিছনে কারণ হচ্ছে এটাই যে তারা অনেকক্ষণ স্টে করে। তোমরা হয়তো ঘুরছো, ঠিক আছে, ঘোরার জন্য হয়তো যে সময়টা লাগছে সেই সময়টা তো ওদের মোটামুটি ফাঁকাই পড়ে থাকছে, মোটামুটি 1 ঘন্টা তো টাইম লাগবে ঘোরার জন্য, তো সেই 1 ঘন্টা ওরা পুরোপুরি যেহেতু ফাঁকা থাকে, তাই কিন্তু তারা মোটামুটি 100 টাকা এক্সট্রা চার্জ করে থাকে। তো মোটামুটি এখন যেটুখানি আমি দাম শুনলাম 1600 থেকে 800 টাকা পর্যন্ত তারা চার্জ করে থাকে, এর থেকে বেশি কিন্তু তারা করে না। যাই হোক, আমরা কিন্তু এখন এই রাস্তা দিয়ে পৌঁছে যাচ্ছি, মানে আদিয়োগীর পথ কিন্তু এই পথ দিয়ে আমরা যাব। তো এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এই চারিপাশগুলো কতটা সুন্দর এবং কতটা কিন্তু সবুজ। মানে এটা দেখার পর কিন্তু যে কোনো মানুষের কিন্তু একটা যে এত বড় জায়গায় যাচ্ছি এবং এত সুন্দর একটা জায়গায় যাচ্ছি সেটা কিন্তু ফিল হয়ে যাবে এই রাস্তা দিয়ে যাওয়ার সময়তেই। চলো এবার তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, সেটা কিন্তু তোমরা হয়তো লক্ষ্য করে দেখলে বুঝতেই পারবে। আর এদিক থেকে কিন্তু যেহেতু এখনও সন্ধে নামেনি, তাই তোমরা ভালোভাবেই বুঝতে পারবে। কেন কি দেখো, এখানে দেখো চারিপাশে তোমরা কিন্তু পাহাড়ের মতো কিছু জিনিসপত্র দেখতে পারবে। তো এগুলো পাহাড়ই বলতে পারো বা ছোটো ছোটো টিলাও বলতে পারো। তো এই পাহাড়গুলো যখন আমরা দেখছিলাম তখন মেঘগুলো এমনভাবে চলে যাচ্ছিলো, মনে হচ্ছে না পাহাড়ের ভিতর থেকে যেন কোনো ধোঁয়া বেরোচ্ছে, ঠিক এরকমই অবস্থা। কিছুক্ষণ পর পর আমি ভাবছি যে এটা কি হচ্ছে। নর্মালি পাহাড়ের মধ্যে যেরকম
যেরকম হয়ে থাকে এখানেও কিন্তু সেরকমই হচ্ছে। তোমরা যখন কোয়েম্বাটোর বাই কার বাই বাস যখনই যেভাবেই আসবে না কেন, তোমরা এই পাহাড়গুলো দেখতে পাবে। আর এই পাহাড়গুলোর মধ্যে থেকে কিন্তু এরকমভাবেই সারাক্ষণ ধুঁয়োর মতো বা এরকম মেঘের মতো কিন্তু মানে বেরোতেই থাকে, সেটা সব সময় কিন্তু এটা হয়ে থাকে। আর যখন এটা ফিল করতে পারবে তখন তোমরা বুঝতে পারবে তোমরা একটা ভালো জায়গার মধ্যে কিন্তু এসে পৌঁছে গেছো। যাই হোক, আমরা কিন্তু মোটামুটি অনেকটাই রাস্তা পাড়ি দিয়ে দিয়েছি, এবার শুধু কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আদিয়োগী। তো চলো পৌঁছে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। এই তো ফাইনালি কিন্তু আমি পৌঁছে গিয়েছি এখন আদিয়োগীতে। তো যাই হোক, আমরা হচ্ছে এখন এন্ট্রেন্সের কাছে রয়েছি। এই দিকটা হচ্ছে পার্কিং রয়েছে, কার পার্কিং এবং বাইক পার্কিং। যারা বাইকে করে আসে বা গাড়ি করে আসে তাদের জন্য রাখার ব্যবস্থা রয়েছে গাড়ি। তো এইদিকে দেখো আমি কতটা খুশি, এবং প্রত্যেকটা জিনিস দেখার পর কিন্তু মানে মনের ভিতরে একটা আলাদা রকমের অনুভূতি রয়েছে, সেটা তোমরা আমার মুখ চোখ দেখে বুঝতে পারবে। আর আমরা কিন্তু এখন পৌঁছে যাচ্ছি, আর আমাদের সাথে কিন্তু আরও অনেক মানুষ কিন্তু আমাদের সাথে যাচ্ছে। একটু পরেই কিন্তু শুরু হয়ে যাবে লাইট শো। তোমরা হয়তো অনেক জায়গাতেই দেখেছো যে হ্যাঁ, বা শুনেছো হয়তো যে এখানে সন্ধেবেলার পর কিন্তু লাইট শোটা শুরু হয়, আর সেটা অন্ধকার না হওয়া পর্যন্ত কিন্তু সেটা হয় না। তো সেটা হচ্ছে কোন সময় কিভাবে শুরু হয় তোমাদেরকে আমি দেখাবো, আর সময়টাও বলে দেবো তোমাদেরকে। আর এখন সবাই দৌড়াচ্ছে, আমি ভাবছি যে এইভাবে দৌড়াচ্ছে কেন, তারপরেই বুঝতে পারলাম যে এবার কিন্তু শুরু হয়ে যাবে। তো দেখো এখানে গাছগুলো কীরকম পরিমাণে মানে হাওয়া দিচ্ছে সেটা বুঝতে পারা যাচ্ছে, হয়তো তোমরা বুঝতে পারছো। দেখো কিছুক্ষণের পর কিন্তু দেখো লাইটটা অফ হয়ে যাবে, তখন তোমরা বুঝতে পারবে যে এবার কিন্তু লাইট শো শুরু হয়ে যাবে। তো আমি এখন অন্ধকারের মধ্যে দৌড়াচ্ছি, সাথে কিন্তু আমাদের পেছনে পেছনে আরও অনেক মানুষ দৌড়াচ্ছে। তো এই দেখো আমরা কিন্তু মোটামুটি এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি। তোমাদেরকে হয়তো দেখাতে পাচ্ছি না, আসলে যেহেতু বললাম যে এখানে কিন্তু লাইট শো শুরু হবে, যে কারণে পুরো লাইট কিন্তু এরকমভাবে অন্ধকার করে নিভিয়ে দেওয়া হয়। তো এখন আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি যে কি হবে কি হবে, কখন শুরু হবে কখন শুরু হবে, মানে কখন আমরা ঠাকুরকে দেখতে পাবো। মানে ওই অত বড় একটা শিব ঠাকুর, যেটাকে আমরা টিভিতে দেখে থাকি বা হয়তো কখনো আমরা মোবাইলে দেখেছি, সেটা আমরা কখন নিজের চোখে দেখব, এই একটা আশা নিয়ে কিন্তু আমরা দৌড়ে যাচ্ছি। তো আমার ভিতরে যে কী ফিলিংস ছিল সেটা হয়তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমরা যখন ভগবানের কাছে যাই, তো সেই ভগবানকে আমরা বলার জন্য যে ভগবান এটা আমার মনের উইশ হচ্ছে, তুমি পুরো করে দাও, তো সেটা কিন্তু ওখানে যাওয়ার পর তোমরা সেটা ভুলেই যাবে। আসলে সত্যি বলতে আমার সাথে যেটা হয়েছে, মানে আমি যেখানে প্রার্থনা নিয়ে যেটা গিয়েছিলাম সেটা আমি ভুলে গিয়েছি, এবং অভিষেককে জিজ্ঞাসা করলাম, অভিষেকও বলল যে ওর সাথেও সেম জিনিসটা ঘটেছে। মানে সব জিনিস যেগুলো আমি মনে করে নিয়ে গেছিলাম যে ভগবান এটা আমার চাই বা এটা আমার দরকার, এইসব যে প্রার্থনাগুলো নিয়ে গিয়েছিলাম, তো সেই প্রার্থনাগুলো আমরা ভুলেই গিয়েছি ওখানে যাওয়ার পর। শুধুমাত্র আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম, মানে এত সুন্দর একটা আবহাওয়া এবং এত সুন্দর একটা প্রাকৃতিক মানে সৌন্দর্যতায় আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তারপরে তো এরকম একটা সুন্দর লাইট শো দেখার পর কিন্তু আরও বিশেষ করে আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। যাই হোক, তোমাদেরকে এবার দেখাই যে এখানকার লাইট শোটা কীভাবে কীরকমভাবে হচ্ছিল। তো খুব ভালো করে হয়তো তোমাদের দেখাতে পারছি না, যেহেতু অন্ধকারের মধ্যে দিয়ে আমি যেহেতু ভিডিওটা নিচ্ছি, তোমাদের যতটা পারবো ততটা তোমাদের দেখানোর আমি চেষ্টা করব।
এই মাত্রই শেষ হলো লাইট শো, এবং লাইট শো শেষ হয়ে যাওয়ার পর আমরা এখন যাচ্ছি ভগবানের দর্শন করার জন্য আরও কাছ থেকে। তো এই যে আমরা এখন যাচ্ছি, একটুখানি ফটো তুলবো, একটুখানি পাশাপাশি সামনাসামনি দেখবো যে ভগবান কতটা সুন্দর দেখতে লাগছে সামনাসামনি, বাস একটুখানি। আর এখানে দেখো যে কত মানুষের আনাগোনা, আর এই এত মানুষ কিন্তু প্রতিদিনই আসা যাওয়া করে থাকেন, কখনো কিন্তু এখানে ভিড় কম হয় না। আর এখন যেহেতু শ্রাবণ মাস, তাই কিন্তু আরও বেশি মানুষজনের আসা যাওয়া। তো যাই হোক, আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে এখানকার যে স্টেগুলো রয়েছে এবং এখানকার যে টিফিন স্টলগুলো রয়েছে সেগুলোতে একটুখানি যাওয়া আসা করছিলাম। তা করতে করতে অভিষেক বললো আমি একটুখানি চা খাবো, তো সেই জন্য চায়েরই ব্যবস্থা করছে। তো অভিষেক বললো তুমি চা খাবে? আমি বললাম যে না, আমি চা খাবো না, তুমিই খাও। তো আমি একটুখানি দাঁড়িয়ে দেখছিলাম যে কীভাবে এখানে চাটা বানানো হচ্ছে। তো সেটাই দেখতে দেখতে তোমাদের সাথে আমি এখন গল্প করছিলাম। এদিকে মোটামুটি তোমাদের সমস্ত রকমের মনের প্রশ্ন আমি উত্তর দিয়ে দিয়েছি এতক্ষণে। এবার শুধু বাকি রয়ে গিয়েছে এখানকার টাইমটা লাইট শোয়ের। তো সেটা তোমাদের এবার বলে দিই বা জানিয়ে দিই। সেটা হচ্ছে সন্ধ্যে 7টা থেকে 7:30-এর মধ্যে কিন্তু এখানে লাইট শোটা শুরু হয়ে থাকে। আশা করি তোমাদের আর কোনো রকম মনের মধ্যে প্রশ্ন নেই। আর এরপরেও যদি প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্টের মধ্যে জিজ্ঞাসা করো, আমি সমস্তটা চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার। আর এদিকে তোমাদের একটা জিনিস বলে রাখি, লাইট শো তখনই শুরু হয় যতক্ষণ না পর্যন্ত ঘুটঘুটে অন্ধকার শুরু হচ্ছে, তার আগে কিন্তু এখানে লাইট শো শুরু হয় না। চলো একটু একটু করে টিফিন করি, তারপর কিন্তু বাড়ি যাব, মানে হোটেলে যাব। আর আজকের এই ব্লগ তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের এই ব্লগটা মানে আদি যোগীর এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। তো চলো আজকের জন্য টাটা।